এবার আমাদের পার্কিনসন হলে শুধুমাত্র যে আমাদের হাত পা কাঁপবে তা নয়, আমরা জুতোটা ঠিকভাবে পরতে পারবো না। মানে যে আমরা জুতোটা পরি, আমরা যে নর্মাল হেঁটে যাই, যে নর্মাল স্টেপ গুলো ফেলি, সেই নর্মাল স্টেপিং থাকবে না, আমরা ছোট ছোট পায়ে এগিয়ে যাব, ছোট ছোট স্টেপ পড়বে। আর কি হবে, মাসকুলার রিজিডিটি হতে পারে, মানে মাসেলে টান ধরতে পারে, মানে আমরা যেটা পায়ে টান ধরে যাওয়া বা শরীরে টান ধরে ক্র্যাম্প দেওয়া, এই করছে। ধরনের সমস্যা আসতে পারে। আর কি হতে পারে, আমাদের ডিমেনশিয়ার মতো প্রবলেম আসতে পারে। ডিমেনশিয়া মানে কি, আমরা ভুলে যাচ্ছি, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো এবার এই পঞ্চকর্মের কথা যখন আমি বলছি, পঞ্চকর্মের মধ্যে আমাদের কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো যেমন সর্বাঙ্গ ধারা বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, ষষ্ঠিক শালী পিণ্ড পেদ বলে একটা আমাদের থেরাপি রয়েছে, ষষ্ঠিক শালী পিণ্ড সেদ। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, যেমন শিরোপিছু রয়েছে, শিরোধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে। এই যে ট্রিটমেন্ট গুলো, এগুলো কিন্তু একটা পার্কিনসন পেশেন্টকে তার নর্মাল জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। এবং আমাদের কাছে এনবিপি তে যে সমস্ত পেশেন্টরা ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন জায়গায় যারা চিকিৎসা করাচ্ছেন, তাদের মধ্যে আমি দেখেছি বেশিরভাগ পেশেন্টই কিন্তু ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। এবং তারা কিন্তু আস্তে আস্তে অন্যান্য প্যাথিক যা ওষুধ তারা খাচ্ছিলেন, সেগুলোর থেকে দূরে সরে আসছেন, অনলি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে, পঞ্চকর্মের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছেন, সেরে উঠছেন এবং ভালো থাকছেন।